নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার এই টুডেজ ভয়েস চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। দেখুন, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত সবাই কিন্তু একটা সূত্রে গাঁথা রয়েছে। কি বলুন তো সেটা? সেই সূত্রটা হলো সোশ্যাল মিডিয়া। সকলেই আমরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। সেটা আমরা যত কাছেই থাকি, যত দূরেই থাকি, একসঙ্গে সকলেই যেন একটা সুতোয় গাঁথা। সমগ্র পৃথিবীটাই একটা সূত্রে গাঁথা রয়েছে। আর সেই সূত্রটা বা সুতোটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল সারা পৃথিবী এক সূত্রে গাঁথা পড়েছে। এই সোশ্যাল মিডিয়া কি, আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা কী, আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক না? সকলের জীবনে আজকালকার দিনে ভাবতে পারবেন, একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে যারা পড়াশোনা করছে, স্টুডেন্ট, যারা তরুণ তরুণী বা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সকলেই, অথবা যারা অবসরকালীন সময় কাটাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষের কিন্তু আজকাল চলবে না, কারোরই চলবে না। তাহলে এই সোশ্যাল মিডিয়ার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা তো রয়েইছে প্রত্যেক মানুষের জীবনে। তো সেই ভূমিকাটা কি, নানাভাবে তাকে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমেই বলি যে সোশ্যাল মিডিয়া, এই যে বললাম সোশ্যাল মিডিয়া মানেটা কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের সমস্ত মানুষ, সে চেনা জানা, অপরিচিত, পরিচিত, যেই হোক না কেন, সকলের সাথে সকলে একটা যোগাযোগ তৈরি করতে পারে। সেই প্ল্যাটফর্মটার নামই হলো সোশ্যাল মিডিয়া। নানা রকম প্ল্যাটফর্ম রয়েছে তাতে, যেখানে যে প্ল্যাটফর্ম দিয়ে মানুষের যে কাজটা হবে, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা, যারা একটু অবসর সময়ে বিনোদনে সময় কাটাতে চান, তারা সেইটুকু পান। যাদের নানা রকম প্রতিভা রয়েছে, তারা নিজেদের প্রতিভার প্রকাশও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবে করতে পারেন। সেই জন্যই বললাম যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ সাইডও আছে। সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিসেই অবশ্যই তার দুটো দিক থাকে, একটা দিক ভালো, একটা দিক খারাপ। সোশ্যাল মিডিয়াও ঠিক তার মধ্যেই পড়ে, তার বাইরে নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভালো আছে, অনেক সুবিধে আছে, অনেক কিছু ভালো রয়েছে। আবার এমন কিছু কিছু দিক আছে যেটা কিন্তু আমাদের জীবনে সেটা একটা নেগেটিভ প্রভাব ফেলে। আজকের কিন্তু আমি দুটো বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। এর সুবিধে কি আমাদের উপকার হয়, আবার কিছু কিছু নেগেটিভ সাইডও রয়েছে, সেগুলোও কিছুটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে সোশ্যাল মিডিয়া যদি বলতে হয়, তাহলে প্রথমেই কিন্তু এর সুবিধে বা ভালো দিকটা আমাদের বলতে হবে। কেননা সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ভালো এনেছে, অনেক সুবিধে করে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। যেমন প্রথমটাই বলি, প্রথম সুযোগ হচ্ছে যে তথ্যের আদান প্রদান। দেখুন, একদম আগেকার দিনে মানুষ কিন্তু যে কোনো তথ্য, সে যে বিষয়ে হোক, সংবাদ হোক বা স্বাস্থ্য সম্পর্কিত হোক, শিক্ষা সম্পর্কিত হোক, মানুষের তথ্য পাওয়া অত সহজ ছিল না। তো এই তথ্য পাওয়ার জন্য মানুষকে নানা রকম মিডিয়ার সাহায্য নিতে হতো। মিডিয়া মানে নানা রকম মাধ্যমের সাহায্য নিতে হতো, যেমন সংবাদপত্র, রেডিও, নানা রকম বই। এর মাধ্যমে কিন্তু নানা বিষয় সম্পর্কে মানুষ জানতে পারত। নিজেদের দেশের হোক বা আন্তর্জাতিক বিষয় হোক, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেই খবর জানার জন্য একমাত্র মাধ্যম ছিল প্রথমে রেডিও, তারপরে নিউজ পেপার। এই নিউজ পেপারে খবর পড়ে বা রেডিওতে খবর শুনে
মানুষ সব কিছু জানতে পারত। এখন কিন্তু তারপরে এসেছে টিভিতে আমরা খবর শুনতেও পেয়েছি, দেখতেও পেয়েছি, নানা রকম বিনোদনের সব কিছু পেয়েছি। সেটা আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনেছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে না, এক ক্লিকে সমগ্র পৃথিবীর সমস্ত খবর মুহূর্তের মধ্যে আমাদের সামনে হাজির। তা সে আমাদের ছোট ছোট জায়গারই খবর হোক, বা সারা দেশের এক প্রান্তের থেকে আরেক প্রান্তের খবর হোক, অথবা আন্তর্জাতিক হোক, বিশ্বের কোথায় কি হচ্ছে, কি ঘটনা ঘটে চলেছে, কি ভালো কি মন্দ, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, না বিভিন্ন রকমের সব কিছুই খবর, সেটা বিনোদনের হোক বা সংবাদ হোক, স্বাস্থ্য সম্পর্কিত হোক, শিক্ষা সম্পর্কিত হোক, সব কিছু খবর এক ক্লিকে আমাদের সামনে চলে আসছে। সেই জন্যই আমরা বলি যে এই পৃথিবীটা যেন একটা ছাদের তলায় এসে দাঁড়িয়েছে। কত সহজেই আমরা সব কিছু জানতে পারি। আবার দেখুন যে আমাদের যারা আত্মীয় বন্ধু, তারা হয়তো বহু দূরে থাকেন, অনেকে বিদেশে থাকেন। আগেকার দিনে তাদের সঙ্গে যোগাযোগ করতে অনেকখানি সময় লাগতো, সময় সাপেক্ষের ব্যাপার ছিল সেটা। কিন্তু এখন একটা ভিডিও কল, এক SMS, সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ, সেকেন্ডে আমরা আমাদের আত্মীয়ের খবর জানতে পারছি, আমাদের বন্ধু বান্ধবের খবর আমরা জানতে পারছি। তাহলে এগুলো তো অবশ্যই ভালো দিক, মানুষের অনেক উপকারে আসছে, অনেক ভালো হচ্ছে, সুবিধে হচ্ছে। এছাড়াও যারা স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু আগেকার দিনে এই স্টুডেন্টরা পড়াশোনার জন্য কেবলমাত্র বই নির্ভর ছিল। নানা রকম বই ঘেঁটে, নানা জায়গা থেকে বই জোগাড় করে, নোটস তৈরি করে তাদেরকে পড়াশোনা করতে হতো। কিন্তু এখন দেখুন, এখন পড়াশোনার সব কিছুই কিন্তু কি হচ্ছে যে মানুষ এখন যারা শিক্ষক রয়েছেন তারা নানা রকমভাবে অনলাইন ক্লাস করাচ্ছেন, তাতে স্টুডেন্টদের অনেক সুবিধে হচ্ছে। কত দূর দূরান্ত থেকে সেই সমস্ত টিচাররা অনলাইনে ক্লাস করাবার ফলে স্টুডেন্টরা তাদের সেই যে ভ্যালুয়েবল যে ক্লাসগুলো তারা পাচ্ছে, তাদের অনেক সুবিধে হচ্ছে। নানা রকম ইনফরমেশান তারা এডুকেশন সম্পর্কে, যার যা বিষয়ে পড়াশোনা রয়েছে সেই বিষয়ে তারা নানা রকম ইনফরমেশান সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, নানা রকম সূত্র থেকে তারা পেতে পারছে। তাহলে তাদের পড়াশোনা সংক্রান্ত কত রকম সুবিধে হচ্ছে। এছাড়াও নানা রকম মেডিকেল যে বুলেটিন বা স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি। এছাড়াও আরও কি বলুন তো, যে অনেক মানুষ তাদের কর্মসংস্থান এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। অনেকে নানা রকম অনলাইন ব্যবসা করেন, নানা রকম জিনিসপত্র, প্রোডাক্ট যারা অনলাইনে বিক্রি করছেন, তাতে তাদের কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। নানা রকম কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরও কিন্তু এটা একটা কর্মসংস্থানেরই জায়গা। তাহলে নানাভাবে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের উপরে নানাভাবে গুরুত্বপূর্ণ যে প্রভাব সোশ্যাল মিডিয়ার, সেটা কিন্তু অনেক বেশি, এবং এটা কিন্তু একটা খুব পজিটিভ সাইড। কারণ কি, আমরা নানা জিনিস এই সোশ্যাল মিডিয়া থেকে পেতে পারছি যা কিন্তু একসময় মানুষ ভাবতেও পারত না, কল্পনারও অতীত ছিল, যে আমরা ঘরে বসে দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর, নানা রকম সহায়তা আমরা এক ক্লিকেই পেতে পারি। এটা কিন্তু অভাবনীয় ব্যাপার ছিল, যা কিন্তু আজকে সেটা বাস্তব। সেই জন্যেই সোশ্যাল মিডিয়া ছাড়া এই দৈনন্দিন জীবন আমাদের কিন্তু বলতে গেলে অচল। ভেবে দেখুন না, একটা দিনও আমরা যদি সোশ্যাল মিডিয়াতে না যাই তাহলে কিন্তু আমাদের দিনটা চলবে না। সকাল থেকে রাত্রি কোনো না কোনো সময় আমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আসতেই হয়। আরও একটা দিক হচ্ছে যে এই যে নানা মানুষের সঙ্গে একটা কি সুন্দর একটা যেন আত্মীয়তা, একটা
বন্ধু বন্ধুসুলভ একটা আত্মীয়তা কি সুন্দর একটা গড়ে ওঠে, যেন একটা সত্যিকারেরই সমাজ। এই যে সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে সোসাইটি, যেন সত্যিকারেরই একটা সোসাইটি, যেন একটা সমাজ। তাহলে এটাকেও আমরা অস্বীকার করতে পারি না। এমনি সময় হয়তো মানুষ তাদের নিজেদের যে ফিলিংস সেটা হয়তো কারোর সঙ্গে শেয়ার করতে পারে, হয়তো শেয়ার করতে পারে না। কিন্তু দেখুন, সোশ্যাল মিডিয়াতে এসে মানুষ কিন্তু নিজস্ব যে ফিলিংস সেটা কিন্তু জানাতে পারে। সেটা ভালো, যেটা খুশির সংবাদ সেটাও মানুষ যেমন জানাতে পারে, ঠিক সেইভাবে মানুষের যদি কোনো কারণে মন খারাপ হয়, কোনো অসুবিধেই থাকে, তাহলে সেই সাহায্য প্রার্থনা সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে এফেক্টিভ হয়। এছাড়াও দেখুন, আগেকার দিনে যারা ছিল, প্রতিভা তো চিরকালই মানুষের মধ্যে রয়েছে। সেটা নানা রকম প্রতিভা মানুষের মধ্যে আছে, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, গল্প বলা, নানা রকম এই যে প্রতিভা। তখন আগেকার দিনে কি হতো, যে ঠিক মতো পরিবেশ না পেলে, স্টেজ না পেলে মানুষ কিন্তু সেই প্রতিভাটা বিকাশ ঘটাতে পারতো না। কিন্তু এখনকার দিনে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সে ছোট বাচ্চাই হোক আর যে কোনো বয়সের মানুষ হোক, দেখুন, যে নাচ জানে, যে গান জানে, যে ছবি আঁকতে পারে, যে হাতের কি সুন্দর যে আর্ট ওয়ার্ক যারা করে, বিভিন্ন রকম গল্প বলা, কবিতা পড়া, আবৃত্তি, কি সুন্দর লাগে। আমি তো ভীষণ শুনতে ভালোবাসি। বেশ কতগুলো রয়েছে, যেগুলো যারা রয়েছেন ভীষণ সুন্দর আবৃত্তি করেন। আমি অনেক সময়, আমি ফাঁকা সময় পেলেই আমি সেটা শুনি, আমার ভীষণ ভালো লাগে শুনতে। এই যে প্রতিভা, এখন কিন্তু যার মধ্যে যাই থাক না কেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখুন লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের সেই প্রতিভা পৌঁছে যায়। তাহলে এই যে একটা ভীষণ রকমের সুবিধে বা উপকার যা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে থাকি, তাই সোশ্যাল মিডিয়া বলতে গেলেই প্রথমে কিন্তু তার এই এত ভালো দিক সম্পর্কেই আমাদের বলতে হবে। তবে আরও একটা জিনিস আছে, যে বলে না, সব কিছুই কিন্তু যা আবিষ্কার হয়, যা আমাদের কাছে আসে, তা কিন্তু আমাদের ভালোর জন্য, সুবিধের জন্যই আসে। তবে সেটার তো ডিপেন্ড করে অবশ্যই মানুষের ওপরে, যে একে আমরা ভালো কাজে ব্যবহার করব না একে আমরা খারাপ কাজে ব্যবহার করব। এর থেকে যেমন আমরা নানা রকম উপকার পাই, সুবিধে পাই, ঠিক সেইভাবে অনেক দিক রয়েছে যেগুলো নেগেটিভ সাইড রয়েছে। সেটা তার প্রভাবও কিন্তু খুব কম নয়। সেই প্রভাবে কি হয়, মানুষের জীবনে নানা রকম কিন্তু সমস্যা নিয়ে আসে। যেমন প্রথমেই বলি, যারা খুব বেশি রকমের যেন আসক্ত হয়ে পড়েন সোশ্যাল মিডিয়াতে, অধিকাংশ সময়টা তারা সোশ্যাল মিডিয়াতেই ব্যয় করেন। যতটুকু প্রয়োজন তার বাইরে অতিরিক্ত যদি আসক্তি এসে যায়, তাহলে অবশ্যই সেটা ভালো নয়। সেই ক্ষেত্রে তাদের কি হয়, তারা সমাজ থেকে, পরিবার থেকে, সব কিছুর থেকেই যেন বিচ্ছিন্ন হয়ে পড়ে, একা একা হয়ে পড়ে। একাই তারা এই সারাক্ষণ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বুঁদ হয়ে থাকে। বাস্তবের যে সমস্যা রয়েছে, বাস্তবে তাদের যে কাজ রয়েছে, তা কিন্তু তারা ভুলে যায়। তাহলে আর একদিকে এর হচ্ছে যে মানুষের সমাজ থেকে তো বটেই, এমনকি পরিবারের দিক থেকেও মানুষকে বিচ্ছিন্ন করে তোলে। একাকিত্ব একটা মানুষের মধ্যে এসে যায়, একা একা থাকতেই যেন মানুষ ভালোবাসে। যেমন ছোট বাচ্চারা যারা এই সোশ্যাল মিডিয়াতে, তারাও অনেক সময় তো বেশিরভাগ সময়টা তারা পড়াশোনার নানা রকম জিনিস খোঁজার জন্য তারা বিভিন্ন জিনিস সার্চ করে, পড়াশোনার কাজে ব্যয় করে, অনেক সময় একটু বিনোদনেও তারা সময় কাটায়। এই করতে করতে বাচ্চাদের মধ্যে এতটাই আসক্তি এসে যায় যে তারা যেন খেলাধুলোটাও ভুলে যায়। আর যে বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে মিলেমিশে খেলাধুলো করা, আনন্দ করা, সেটুকুও যেন তারা ভুলে যায়। ছোট থেকে ছোট বাচ্চা, তারা
এক মনে ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধ হয়ে থাকে। তাহলে এই জিনিসটাও কিন্তু কাম্য নয়। এছাড়াও আর একটা দিক হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় আজকাল যা অতিরিক্ত মাত্রায় হয়, বা এটা হচ্ছে ভীষণ একটা খারাপ দিক, সেটা হচ্ছে যে কোনো ভুয়ো তথ্যের যে প্রসার। কোনো একটা খবর, সেটা ভুল হোক বা ভুয়ো হোক, মানুষ কিন্তু সেটাকে যাচাই করে না। যাচাই না করে সেটাকে একে অপরের মধ্যে শেয়ার করতে থাকে, যার ফলে সমস্ত যে যে তথ্যের নিরিখে সেই ভুয়ো বার্তাটা যায়, সেটা কিন্তু সমাজের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। এরম অনেক হয়েছে যে ঘটনা হয়তো আদৌ ঘটেনি, বা ঘটনাটা হয়তো ছিলই অন্যরকম, সেরম হয়তো বড় কিছু ছিল না, সেরম গম্ভীর কোনো সমস্যা ছিল না, কিন্তু কোনো জায়গার থেকে হয়তো ভুল বা ইচ্ছাকৃতভাবে কোনো জিনিসটাকে বিভ্রান্তিমূলক করে প্রচার করা হয়, যার ফলে সেটা একটা সমাজের মধ্যে ভীষণই বিভ্রান্তিকর একটা পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি তৈরি করে। তাহলে এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক। তাছাড়াও হচ্ছে যে মানুষ অতিরিক্ত যদি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, তারা কিন্তু তাদের যে কাজ, যেমন যারা স্টুডেন্ট, তাদের কাজ হচ্ছে পড়াশোনা, তো পড়াশোনার জন্য তার যতটুকু দরকার সেইটুকু বাদ দিয়ে বাকি সময়টা সে যদি সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে, তাহলে তাদের পড়াশোনার ক্ষতি হয়। একইভাবে যারা কিন্তু কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, তারাও যদি বেশি আসক্ত হয়ে পড়েন, বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়ায় অনেকেই ব্যয় করে থাকেন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু কর্মস্থলে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। এইভাবে অনেকেই রয়েছেন যারা হয়তো গৃহবধূ রয়েছেন, বা ফাঁকা সময়ে হয়তো একটুখানি সোশ্যাল মিডিয়া দেখতে ভালোবাসেন, কিছু কাজ করেন, সেখান থেকে কিছু শেখেন, অথবা কেউ কিছু শেখান, সেটা তাদের ভালো কাজে ব্যবহার হতে হতে একসময় তাদের মধ্যেও সেটা আসক্তি এসে যায়, তখন সাংসারিক কলহ তৈরি হয়। তাহলে এইভাবে অতিরিক্ত যে আসক্তি, সেই আসক্তি কিন্তু মানুষকে নিজের যে কাজ, নিজের যে দায়িত্ব, সেখান থেকে বিচ্যুত করে নিয়ে আসে। এটা একটা খারাপ দিক। এছাড়াও নানা রকম রয়েছে, যেমন আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ব্যক্তিগত যে তথ্য, সেটা সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করে থাকেন। এটা কিন্তু ভীষণভাবে একটা রিস্ক আমরা বলতে পারি, যে ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় যদি বেশিভাবে কেউ শেয়ার করে থাকেন। কিছু অসাধু মানুষ আছে, দেখুন সমাজে সব মানুষ তো ভালো নয়, সব মানুষ সমান হয় না। বহু মানুষ আছেন ভালো, বলতে গেলে কি বেশিরভাগ মানুষই হয়তো ভালো, সবাই তো ভালো হতে পারেন না। কিছু রয়েছে যারা হ্যাকার, যারা অসাধু ব্যক্তি, তারা কিন্তু এই ব্যক্তিগত যে তথ্য, সেইগুলি ব্যবহার করে নানা রকম তার অপব্যবহার করে থাকেন। এর প্রভাবও কিন্তু খুব গভীর। যদি কারুর ব্যক্তিগত তথ্য সেই হ্যাকারদের হাতে বা অসাধু ব্যক্তিদের হাতে চলে আসে, তারা যে সেটা কী পরিমাণে অপব্যবহার করতে পারে, কিছু কিছু নমুনা আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাই। তাহলে এই ব্যাপারেও কিন্তু আমাদের খুব সাবধান থাকা উচিত। যেমন বলি, ছোট যারা বাচ্চা, তারা তো অত কিছু বোঝে না, তারা না বুঝে তারা দেখে বড়রা নানা রকম ছবি, নানা রকম জিনিস সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছে, শেয়ার করছে। ছোটরাও বোঝে না, ছোটরা তখন না জেনে হয়তো অনেক কিছু ব্যক্তিগত জিনিস বা তথ্য তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে, যার ফল কিন্তু মারাত্মক হতে পারে। তাহলে আমরা দেখছি যে ভালো দিক আমরা যেমন আছে সোশ্যাল মিডিয়ার, সেরকম কিন্তু খারাপও রয়েছে, বা খারাপ বা নেগেটিভ আমরা বলতে পারি, নানা রকম দিক রয়েছে। তাহলে আমাদের এখানে বিচার করতে হবে, নিজেদেরকে বিচার করে যে আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে।
যেমন যতটুকু আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনের সময়টুকু সীমিত সময়ের জন্য আমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতে হবে, ব্যবহার করতে হবে। নিজেদের যে তথ্য সেটা কিন্তু জেনে শুনে, খুব বুঝে শুনে শেয়ার করতে হবে। নানা রকম যে এই যে বললাম ভুয়ো তথ্য বা ভুয়ো খবর নানা রকম ছড়ায়, সেগুলো সম্পর্কে আমরা ভালো করে যাচাই না করে আমরা কিন্তু শেয়ার করা সেটা মোটেও আমাদের উচিত নয়। তাহলে আসল কথা হচ্ছে যে আমাদের অনেক সচেতনভাবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। আমরা যদি সচেতনভাবে ব্যবহার করি, সচেতনতার সাথে ব্যবহার করি, তাহলে এই সোশ্যাল মিডিয়ার থেকে আমরা শুধুই কিন্তু ভালো পাবো, কখনো কোনো খারাপ কিছু পাবো না। সেটা সব কিছুই নির্ভর করছে আমাদের উপরে, আমরা কিভাবে এটা ব্যবহার করছি। বলে না যে সব কিছু নিজের ওপরেই থাকে। আমি যদি কোনো জিনিসকে ভালোভাবে ব্যবহার করি তাহলে আমি তার থেকে ভালোটাই পাবো, আর আমি যদি খারাপভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই আমি খারাপটা পাবো। তাহলে সচেতনতাটাই হলো মূল কথা। তাহলে আমি আশা করব বা আপনারা সকলেই জানেন যে এই সচেতনতাটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। আসক্তি যদিও হয়, তবে তারও কিন্তু একটা সীমা থাকা দরকার। এই সীমার মধ্যে থেকে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কোনো দিন কোনো খারাপ হবে না। এই যে অতিরিক্ত আসক্তি যদি বাড়ে, সেটার থেকে কিন্তু আমাদের যে মানসিক যে স্বাস্থ্য তারও কিন্তু হানি হতে পারে নানা রকমভাবে। আমাদের মধ্যে আমাদের উপরে তার কিন্তু একটা গভীর প্রভাব পড়তে পারে। তাহলে সেই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমি কতটুকু দেখব, কি দেখব এই ব্যাপারে। তাহলে আশা করছি অনেক বকবক করলাম, এত এত বেশি কথা বলে ফেললাম। এগুলো সবই আপনারা জানেন। সোশ্যাল মিডিয়া তার ভালো দিক, তার খারাপ দিক অজানা কারুরই কিছু নেই, জানেন সবাই। তা সত্ত্বেও একটুখানি আমি শেয়ার করলাম যে আমাদের এই যে বর্তমান দুনিয়াটা, পৃথিবীটা, বলতে গেলে পৃথিবীটা একেবারে আমূল বদলে গেছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। যা কিছু আগে আমাদের অকল্পনীয় ছিল তা আমাদের হাতের মুঠোর মধ্যে এসে গেছে। তার ফলে আমাদের যে চাওয়া পাওয়া সেটাও আরও বেড়ে গেছে। তাহলে এই যে সামান্য সাবধানতা, এই সাবধানতাটা আমাদের অবলম্বন করতে হবে। যদি করি তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে কেবল ভালো পাবো। এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে, জনজীবনে কেবলমাত্র উন্নতি আর অগ্রগতির হাতিয়ার হবে। তাহলে আশা করব সবাই সচেতনভাবে, সীমিত পরিমিতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি আমার আজকের এই আলোচনা আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আজকের আর না, আজকের জন্য এইটুকুই। টাটা, ধন্যবাদ।